আসসালামু আলাইকুম বন্ধুরা, মাত্র একটি ডিম ও 1 কাপ আটা দিয়ে 10 মিনিটে আজকে তোমাদের আমি বিকেলের নাস্তা বা একটা বিস্কিট তৈরি করে দেখাবো, যা তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো প্রথমে এখানে আমি স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম নিয়ে নেব, আর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। এখন এই ডিমের সাথে চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নেব, আর এটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা ভালোভাবে গলে যায়। আর এটা এক পর্যায়ে দেখা যাবে ঠিক এরকম সাদা হয়ে যাবে আর চিনিটা ভালোভাবে গলে যাবে। তো আমাদের চিনির সাথে ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, আর এই 1 কাপ পরিমাণ আটার মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন একটা চালনির সাহায্যে এগুলো আমি ভালোভাবে চেলে নেব। অনেক সময় ডিমের সাইজ ছোট বড় হওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে আটা কম বেশি লাগতে পারে, তবে আমার কিন্তু এখানে 1 কাপ 2 টেবিল চামচ পরিমাণ আটা লেগেছিল। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানোর পরে যদি মনে হয় আপনাদের আরেকটু আটা এখানে অ্যাড করতে হবে, সেক্ষেত্রে এখানে আরেকটু আটা আপনারা অ্যাড করতে পারেন। তো আমি ভালোভাবে কিন্তু এখানে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন একটু হাত দিয়ে মেখে আমি দেখে নেব এর মধ্যে আরও আটার প্রয়োজন রয়েছে কি না। তো এখন আমি হাত দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি। এর মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণ আমি ময়দা অ্যাড করব। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল। রেগুলার সয়াবিন তেলটা আমি ব্যবহার করেছি, এখানে কিন্তু সরিষার তেল ব্যবহার করা যাবে না। তো এখন তেলের সাথে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই যে এখন অ্যাড করে দেব আমি 2 টেবিল চামচ পরিমাণ আটা। এই আটাটাকে কিন্তু আমি চেলে দিচ্ছি। এখন এই আটাটা এর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। বাস, এটাতেই কিন্তু আমাদের ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখো আমাদের একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা রুটি বানানো পিঁড়ি নিয়ে নিয়েছি, এতেও আমি সামান্য একটু তেল মেখে নেব। ভালোভাবে তেল মেখে এখন এর উপরে আমরা সেই ডোটা রেখে দেব, আর এই ডোটাকে এখন আমি রুটির মতো গোল করে বেলে নেব। আর এটা কিন্তু রুটির চাইতে অনেকটা মোটা টাইপের একটা রুটি তৈরি হবে। তো দেখতেই পাচ্ছ আমাদের রুটিটা তৈরি হয়ে গিয়েছে, আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কীরকম মোটা হবে। ঠিক এরকম মোটা করে এটাকে তোমরা তৈরি করে নেবে। এখন একটা ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নেব। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারো। এই রেসিপিটা হুবহু ফলো করে তোমরাও বিকেলের জন্য ঝটপট এরকম একটা নাস্তা বা বিস্কিট কিন্তু তৈরি করে নিতে পারো। এরকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখন একটা প্লেটে আটা ছিটিয়ে এখন আমি এই নাস্তা বা বিস্কিটগুলো তুলে নেব। তো সবগুলো আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন এগুলোকে আমরা তেলে ভেজে নেব। আর এগুলো কিন্তু তোমরা ভাজার পরে কয়েক মাস সংরক্ষণ করে রাখতে পারো, আর যখন তখন বের করে বিকেলে চায়ের নাস্তার সাথে এটা পরিবেশন করতে পারো। তো আমি চুলায় প্যানে তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা কুসুম গরম হলেই এর মধ্যে আমি একটা একটা করে নাস্তা বা এই বিস্কিটগুলো দিয়ে দেব। মিডিয়াম টু লো হিটেই কিন্তু এই বিস্কিটগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু মিডিয়াম বা হাই হিটে ভেজে নিলে এগুলো পুড়ে যাবে আর ভিতরে পারফেক্টটা হবে না। আর এই বিস্কিটটা কিন্তু উপরে মুচমুচে এবং ভিতরে কিন্তু সফট। তো দেখতেই পাচ্ছ আমাদের এটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি সব বিস্কিটগুলোকে এইভাবে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখতেই পেলে কত সহজে মাত্র 10 মিনিটে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিলাম। তো বিকেলের চায়ের আড্ডায় কিন্তু এরকম ঝটপট একটা বিস্কিট বা নাস্তা তৈরি করে চায়ের সাথে তোমরা এটা খেতে পারো। আর এর ভেতরটাও কিন্তু অনেক পারফেক্টভাবে হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।